আসছে 12 ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আমরা যারা জুলাইকে ওন করি, জুলাইকে ধারণ করি, জুলাইয়ের সময় নিজের বন্ধু বান্ধব সবাইকে একসাথে নিয়ে জুলাই অভ্যুত্থানকে আগায় নিয়ে গেছিলাম। আমরা আসলে কোন দলকে ভোট দেব? আমরা কি জামাত গ্যাংকে ভোট দেব, নাকি আমরা বিএনপি গ্যাংকে ভোট দেব? এটাকে জামাত এবং বিএনপি আলোচনার বিষয় এটা, কারণ জামাত সহ অন্যান্য দল একদিকে এখন, আর বিএনপি সহ অন্যান্য দল একদিকে। আমরা শুধু জামাত এবং বিএনপিকে বলবো, এটার মানে হচ্ছে পুরো গ্যাংকে বোঝানো হয়েছে। আমরা আসলে কোন দলকে ভোট দেব সেইটা ডিসাইড করে বা সেইটা বলে দেয় যে আমরা জুলাই আন্দোলন কেন করেছিলাম। আমি যদি জুলাই আন্দোলন আমরা কেন করেছিলাম সেটাকে বেসিক পয়েন্ট থেকে চিন্তা করি, কয়েকটা পয়েন্ট আকারে বলি। সেটা হলো, প্রথম যে ক্রাইটেরিয়া বা প্রথম যে চিন্তা ছিল আমাদের, সেটা হচ্ছে বৈষম্যকে দূর করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দেখে আপনারা জানেন, আপনারা সবাই দেখেছেন, নিজ চোখে দেখেছেন। আমরা চাইতাম কোনো স্টুডেন্ট যেন বিশেষ কোনো সুবিধা না নিয়ে তার মেধার ভিত্তিতে চাকরি পাক, তার মেধা অনুযায়ী সে বিবেচিত হোক, আমরা এটা চাইতাম। তারপরে সকল ঘটনা আপনারা নিজেরাও জানেন। আন্দোলন চলতে থাকলো, আন্দোলন চলতে চলতে একটা সময় ফ্যাসিস্ট যে সরকার হাসিনা, তিনি স্টুডেন্টদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন নিপীড়ন করলেন, আমাদের অনেকগুলো ভাইকে হত্যা করলেন, অনেকগুলো ভাইকে পঙ্গুত্ব বরণ করালেন। তারপর একটা সময়ে যায় পরিস্থিতি এমন হলো যে আন্দোলনের কন্ডিশনগুলো, শর্তগুলো মেনে নিতে বাধ্য হলো। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। সারা বাংলাদেশের সকল আপামর জনসাধারণ, রিক্সা চালক, কৃষক থেকে শুরু করে একদম এলিট ক্লাস পর্যন্ত সবাই এই আন্দোলনে নেমে আসছিল। কোটা আন্দোলনের যে মূল দাবি, যে কোটা, এটা মেনে নেওয়ার পরেও কেন বাংলাদেশের আপামর জনসাধারণ এই অভ্যুত্থানে নামলো এবং হাসিনাকেই দেশ থেকে পালাতে বাধ্য করাইল? এটা আসলে কিসের উপর ভিত্তি করে মানুষ এই সিদ্ধান্ত নিল? এটা আমরা পয়েন্ট আকারে বলবো যে আসলে মানুষ কোন কোন পয়েন্টের উপর ভিত্তি করে এই ডিসিশন নিয়েছে যে এ সরকার বাংলাদেশের জন্য ভালো না, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জন্য ভালো না। এটা কোন কোন পয়েন্টের উপর ভিত্তি করে বা বেসিক কোন কোন পয়েন্ট ছিল, যারা সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে সেখান থেকে ডিসিশন মেক করে এটা চিন্তা করেছে যে এনি হাউ এনি কস্ট এদেশ থেকে হাসিনাকে বিতাড়িত করতে হবে। আমি ওই পয়েন্টগুলো বলবো। প্রথমে তো বললাম সেটা হচ্ছে বৈষম্য, সকল প্রকার বৈষম্য দূর করতে হবে। তারপরে জনগণের বা জনসাধারণ মনের যে চিন্তা ছিল বা যে কারণটা ছিল, সেটা হচ্ছে বাক স্বাধীনতার হরণ। আমরা আওয়ামী লীগের সময় খুব সাধারণ একটা কমন বিষয় দেখতাম যে যদি কোনো মানুষ সে ভুলবশত হয়েও যদি আওয়ামী লীগ দলের বিরোধী কোনো কথা হয় বা এমন কোনো কথা বলে যেটা আওয়ামী লীগ দলের বিরোধী, জাস্ট স্রেফ আওয়ামী লীগ দলের বিরোধী, তাহলে তাকে মামলা দেওয়া হবে, গুম করবে, খুন করবে, এমনকি কখন কোথায় হত্যা করে ফেলতে হবে সেটা জানা যাবে না। আপনি আপনার বাক স্বাধীনতা বলতে আওয়ামী লীগ সময় কিছু ছিল না, যেটাতে মানুষ ক্ষুব্ধ হয়েছিল, প্রত্যেকটা মানুষের ভিতরে রাগ জমা ছিল, যার ফলশ্রুতিতেই 24-এর গণ অভ্যুত্থানে সর্বসাধারণের মানুষগুলো এখানে ইনভলভ হয়েছিল। তারপরে দ্বিতীয় যে কারণ, সেইটা হলো ভোটাধিকার হরণ। সবাই জানেন যুগের পর যুগ গেছে, আমাদের ভোট দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি। ইলেকশন করা হয়েছে রাইতে ইলেকশন করে সকালে নাটক দেখানো হয়েছে এবং নাটকীয় ফল ঘোষণা করা হয়েছে। এতে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ক্ষোভ থাকবে, এটাই স্বাভাবিক। ভোট দেওয়া মানুষের নাগরিক অধিকার। একটা মানুষ থেকে যখন অধিকার নিয়ে কেড়ে নেওয়া হয়, তখন ওই মানুষের ভিতরে নিজে থেকেই ক্ষোভ হয়, যেটার প্রতিফলন ঘটেছে 2024 সালে জুলাই অভ্যুত্থানে। তারপরে যেটা, সেটা হচ্ছে ইসলাম বিদ্বেষ। বাংলাদেশে 90% উপরে মানুষ ইসলাম, 90% উপরে মানুষের ধর্ম মুসলিম। বিশেষ করে মুসলিম ধর্ম এমন একটা জিনিস, ইসলাম এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষ তার জীবনের থেকে বেশি ভালোবাসে ইসলামকে। কিন্তু আমরা এই আওয়ামী লীগের সময়ই দেখতাম, আপনি মাঠে কোনো সভা হইতে দিত না, আপনি ইসলামের কথা বলবে, আপনাকে জঙ্গি, জামাত, শিবির, যে কোনো ট্যাগ আপনাকে দিবে, আপনাকে জেলে ভরে দেবে, অথবা গুম করবে, অথবা হত্যা করবে, যে কোনো একটা করবে। সাধারণ মানুষ মসজিদে নামাজ পড়তে পারতো না,
টুপি মাথায় দিয়ে মসজিদে যাবে এই পরিমাণ সাহস পাইতো না ভয়ে, যে কখন মনে আমাকে জামাত শিবির ট্যাগ দেয়। এই যে মানুষের ভিতরে একটা ভয়, মানুষের ভিতরে যে এই যে নিজেদের ধর্মের প্রতি এত অবমাননা করার মাধ্যমে যে এটা ভিতরে ক্ষোভ জন্মে, এটার প্রতিফলন হয়েছে 2024 সালে। তারপরে যেটা সেটা হচ্ছে ধর্ষণ এবং নারী নির্যাতন। কি বলবো, আওয়ামী লীগ পুরা সংবাদ মাধ্যমগুলোকে এমনভাবে কন্ট্রোল করতো যে উপর থেকে যে হেডলাইন দিতে বলতো নিউজ পেপারে সে হেডলাইনই দেওয়া হতো। তারপরেও পত্রিকা খুললে যে পরিমাণ ধর্ষণ নির্যাতন দেখা যাইতো, মানে চোখ উপরে ওঠার মতো। আর আওয়ামী লীগের যে নেতাগুলো ছিল সেগুলোর কথা আর নাই বলি। যাকে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তাকে ধরবে, তুলবে, হত্যা করবে, এটা তো আছেই। তারপরে মা বোনদেরকে যাকে ইচ্ছা তাকে নিয়ে নির্যাতন করবে, ধর্ষণ করবে। খুব একটা কমন সিনারিও ছিল এটা। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে কি টাকা পয়সা। বাংলাদেশের মানুষকে উন্নয়নের এক মহাসড়কে তুলে দিয়েছিল। উন্নয়ন 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 বলে আওয়ামী লীগের মানুষগুলো মুখে ফেনা তুলে রাখত, কিন্তু এর পিছনে মূল কারণ ছিল বাংলাদেশ থেকে এই লাখ লাখ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করা। এটা সচেতন মানুষ অনেকেই বুঝতে পেরেছিল। আমরা জানতাম পদ্মা সেতু যেটা করতেছে ওই একই পদ্মা সেতুর টাকা দিয়ে 11টা বা তার চেয়ে বেশি পদ্মা সেতু করা যাইতো। বাংলাদেশে আওয়ামী লীগের সময় নতুন নতুন প্রজেক্ট আনতো, শুধু বিহাইন্ড দ্য সিনে মূল উদ্দেশ্য ছিল এটা, যে প্রজেক্টটা থেকে কত পরিমাণ টাকা দেশ থেকে বিদেশে নেওয়া যায়, দেশ থেকে পাচার করা যায়। সেটা সচেতন মানুষ যারা বুঝতে পেরেছিল তাদের ভিতরেও ক্ষোভ জমেছিল, যেটার বহিঃপ্রকাশ ঘটেছে 2024 সালের জুলাই অভ্যুত্থানে। তারপরে সেটা হচ্ছে দখল এবং লুটপাট। আমার ক্ষমতা আছে, আমার হেডাম আছে, আমি আওয়ামী লীগ করি, আমার দল ক্ষমতায়, আমার যাকে ইচ্ছা তার আমি বাড়ি দখল করতেছি। আর ব্যাংকগুলোর কথা তো বলবো না, ব্যাংকগুলো প্রত্যেকটা ব্যাংকে দেউলে করে ফেলেছে। যে ব্যাংকের যখন ইচ্ছা থাকে সেই ব্যাংক থেকে ঋণ খেলাপি করে ঋণ নিয়ে পুরো ব্যাংকে ধ্বংস, ব্যাংক্রাফট। সো তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে কি হামলা এবং মামলা বাণিজ্য একটা ব্যবসা ছিল। মানে আওয়ামী লীগের সময় মামলা বাণিজ্য ছিল একটা ট্রেন্ড, একটা ব্যবসা। বিশেষ করে এলাকার যে রাজনীতিগুলা, এলাকার যে মানে পাতি নেতাগুলো ছিল তাদের ভিতরে এই ব্যবসাটা সবচেয়ে বেশি ছিল। একটা মানুষকে হুদাই কোনো কারণ নাই হুদাই কেস দেওয়ার পরে ওই যে পাতি নেতা ছিল সে থানায় ঘোরাঘুরি করতো, সে নিজেও টাকা খাইতো, ওইদিকে পুলিশ প্রশাসন তো বায়াস্ট ছিল, তারও টাকা খাইতো। মানে একটা বিজনেস ছিল, একটা ট্রেন্ড ছিল। মামলা বাণিজ্য ছিল একটা বাণিজ্য, একটা ট্রেন্ড। সো যারা এই বাণিজ্যের শিকার হয়েছে, মামলা বাণিজ্যের শিকার হয়েছে, তাদেরও বহিঃপ্রকাশ বা তাদের ভিতরে থাকা ক্ষোভ এটার বহিঃপ্রকাশ হয়েছিল জুলাই অভ্যুত্থানে। তারপরে সেটা হচ্ছে চাঁদাবাজ এবং টেন্ডারবাজ। চাঁদাবাজের একটা মানে মোহরমোহ অবস্থা ছিল, যেখানে সেখানে চাঁদাবাজি করবে, কেউ বলার কিছু নাই, কোনো সাংবাদিক কিছু বলবে না, কোনো মানুষ দেখে কিছু বলবে না, না দেখেও না দেখে ভান ধরবে, কারণ তার ফ্যামিলিকে বাঁচাতে হবে। সে কিছু বললে তার ফ্যামিলিকে গুম হয়ে যাবে, তার ফ্যামিলি থেকে তাকে হত্যা করা হবে। সো এই ভয়েও মানুষ বলতো না, কিন্তু যারা এদিকে এগুলোর ভুক্তভোগী তাদের বিরুদ্ধে একটা ক্ষোভ জমা ছিল। সেটার বহিঃপ্রকাশ হয়েছে 2024 সালের জুলাই অভ্যুত্থানে। তারপরে যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দলীয়করণ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিউট্রাল, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোনো রাজনীতিতে নাই, তারা নিরপেক্ষ, তারা নিউট্রাল। কিন্তু সমস্যা হলো আওয়ামী লীগের সময় এমন কাজ করা হয়তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গা দলীয়করণ করা হয়তো। আপনারা জানেন জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত ছিল দলীয়। তাহলে বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান ছিল যেটা দলীয়করণ নয়? এই যে পুরা জিনিসটাকে, পুরা বাংলাদেশকে একটা দলীয়করণ করার চেষ্টা, এতে যারা সাধারণ মানুষ ছিল এদের ভিতরে স্বভাবতই একটা ক্ষোভ জমা ছিল, যার ফলাফল ছিল 2024। তারপরে সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে দুর্নীতি। কি বলবো, দুর্নীতির কথা বলবো আর কি। দুর্নীতি মানে একটা ঈদ ছিল, ঈদ, যে যার যখন যে দুর্নীতি করার ইচ্ছা, যে নেতার যা করতে ইচ্ছা সে নিজের ইচ্ছা মতো করত। সারা বাংলাদেশে দুর্নীতি করতে 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 দেশের একদম মারাত্মক পরিণত করেছিল। সো এই যে আমরা বললাম
যে এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমরা করেছিলাম কি জুলাই অভ্যুত্থান। আমরা আমাদের ভাইদের নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে জুলাই অভ্যুত্থান হইল। আমাদের এখনো অনেক বন্ধু আছে যাদের চোখ নাই, যাদের পা নাই, তারা তাদের পা দিয়েছে, হাত দিয়েছে, তাদের চোখ দিয়েছে, তাদের জীবন দিয়েছে, কত মায়ের কোল খালি হয়েছে। এগুলোর মূল উদ্দেশ্য ছিল এই যে যে কয়টা পয়েন্ট পড়লাম, বেসিক্যালি এইগুলো জিনিস এর উপর ভিত্তি করে এইগুলো জিনিসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য। সো আমরা কাদের ভোট দেবো এইটা নির্ধারণ করে দেবে এই কয়েকটা পয়েন্ট। যে দল বা যারা এই পয়েন্টগুলোকে, বা আমি যে কথাগুলো বললাম, বা ইতিপূর্বে আওয়ামী লীগ যে কাজগুলো করেছিল, এই কাজটা যে দল করবে না সে দলকে আমরা ভোট দেবো। সিম্পল হিসাব, একদম হিসাব সিম্পল। তাহলে আমরা কাকে ভোট দেব এটা তো ক্লিয়ার, আমরা কাকে ভোট দেব। আমরা যে কারণে আওয়ামী লীগকে দেশ থেকে তাড়াইছি, ওই কারণ যারা করবে বা ওই ঘটনার পুনরাবৃত্তি যারা করার চেষ্টা করবে তাদেরকে আমরা ভোট দিব না, এটা ক্লিয়ার। আমাদের যে ফিলোসফি ছিল, আমাদের যে উদ্দেশ্য ছিল, এই ফিলোসফি এবং এই উদ্দেশ্যের সাথে যারা একমত, যারা আমাদের মতোই চিন্তা করে, দেশকে নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, দেশের পরবর্তী প্রজন্ম যেন সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে বুক টান করে দাঁড়াতে পারে, এরকম চিন্তা ভাবনা যে দল বা যারা করেছে আমরা ভোট তারাই দেব। সো আজকে এ পর্যন্তই। আবারও ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।